হ্যালো ফ্যামিলি। তো আজকে খুব দেরি করে মাছবেলা এসেছে, ওই জন্য মা এখন গেছে ওই মাছ আনতে। আর মাছ সকালে রান্না হয়ে গেছে, কারণ যেহেতু আজকে আমি সকাল সকাল ডাক্তারের কাছে যাব। এখন এই 9:30 মতো বাজে, তো আমার চান করা হয়ে গেছে। আমি চান করে গপুকে ঘুম থেকে তুলে দিয়েছি, মা গপুকে খেতে দিয়ে দেবে। তো মাছবেলা যেহেতু আসতে লেট করেছে, ওই জন্য মা এখানে আলু সজনে ডাঁটার তরকারি আর আমার জন্য আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল করেছে। আর মাছটা মা এখন একটু পরে রান্না করবে। তো এইটা দিয়ে খেয়ে আমি চলে যাব। আর আমি যে ডাক্তার কাছে যাই তার কাছে গেলে পুরো সারাদিন লাগবে, মানে একবার সারাদিনও লাগতে পারে, আবার দুপুরের মধ্যেও হয়ে যেতে পারে, মানে কোনো ঠিক নেই। তো আজকে আমার চেক আপ ছিল, ওই জন্য আমি আর দিদি যাব। তো আমার তো যেদিন ডাক্তারের কাছে যাওয়া থাকে সেদিন আমার টেনশনে কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু মা বলছে না তুই না খেয়ে যেতে পারিস না, ওই জন্য মা খুব সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে দিয়েছে। তো এখন আমিও খেয়ে নেবো। আমি মাকে বলেছি তুমিও খেয়ে নাও, কারণ আমি যখন ডাক্তারের কাছে যাই আমার থেকে বেশি মায়ের চিন্তা হয়। তো গাড়ি একটু পরেই চলে আসবে। এই যে দেখো সিম্পল রান্না করেছে। তো তারপরে না আমি আর কোনো ভিডিও দেখাতে পারিনি। এখন রাত 9:30 বাজে, আর আমার প্রচুর টেনশন হচ্ছে, এত টেনশন হচ্ছিলো যে আমি শুয়েও থাকতে পারছি না। তো এই ঘরে চলে এসেছি। তো মায়েরও খুব টেনশন হচ্ছিলো, তো আমি মাকে বললাম যে তুমি একটুখানি টিভি চালাও, তাহলে তোমার একটুখানি মানে মনটা অন্যদিকে থাকবে। তো এখানে সিরিয়াল হচ্ছিলো, তাই আমি বসে আছি, কিন্তু আমি সিরিয়াল কিছুই দেখতে পাচ্ছি না, আমার মনই লাগছে না। কারণ ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আজকেই ভর্তি হওয়ার কথা বলছিলো আর সিজার করবে বলছিলো। তো আমি ডাক্তারকে বললাম যে যেহেতু আমার হাজব্যান্ড এখানে নেই, আমি বললাম যদি কালকে হয়। তো ডাক্তার কালকে সকাল 8টার মধ্যে আমাকে ভর্তি হতে বলেছে। তো আমি দুপুর 2টো নাগাদ জানতে পারি, ওকে সঙ্গে সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে ও অফিস থেকে বেরিয়ে পড়েছে। তো এখন আমরা ওর জন্যই ওয়েট করছি, কারণ ওর আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিলো। তো এইটা হলো আরও 12 দিন পরের ব্লগ। তো 12 দিন পরে আমার বেবিকে আমি NICUতে ভর্তি ছিল, নিয়ে বাড়ি চলে এসেছি। ওই দেখো ওখানে আমার বেবি, কারণ আমার সবে 8 মাস পড়েছে, তখন আমার মানে 8 মাস হয়ে গেছে, 8 মাস পরে না, 8 মাস কমপ্লিট হওয়ার পর আমার সিজার হয়েছে। তো ওই জন্য বেবির ওয়েটটা অনেকটাই কম ছিল। তো ওই জন্য ওকে 12 দিন NICUতে রাখা, মানে আমার ছুটির আগের দিন রাত্রেবেলা আমাকে ওর কাছে দিয়েছে। ওইটা আমার খুবই কষ্টের সময়, আমার জীবনের সব থেকে একটা কষ্টের আর একটা খারাপ মুহূর্ত ছিল। কিন্তু আমি ভগবানের অশেষ কৃপা যে আমি ওকে সব ঠিকঠাক করে বাড়ি নিয়ে আসতে পেরেছি। তো এখানে দেখো ও হলো ওর জন্য একটু ফর্মুলা মিল্ক গুলছে, কারণ ও যেহেতু NICUতে ছিল তো ওখানে ওকে ফর্মুলা মিল্ক দেওয়া হতো মাঝে মাঝে। আর ওর না মুখে একটু ঘা হওয়ার জন্য ও দুধটা টেনে খেতে পারছে না, ওই জন্য এই দুধটা ডাক্তার লিখেছিল। আর এই সাজিটার মধ্যে আমি ওর সব ওষুধ রাখছি। আর এই স্যানিটাইজারটাও ওর জন্য ব্যবহার করতে বলেছে, মানে সবসময় হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরেই ওকে কোলে নিতে বলেছে, কারণ যেহেতু ওর ওয়েটটা অনেকটাই কম আছে ওই জন্য। আর ওই দুধটা লিখেছিল, আমরা না আসার সময় ছুটির সময় তাড়াহুড়ো করে চলে এসে আমাদের আর মনে ছিল না। তো আসার পরে যখন আমাদের মনে পড়ে তো ও বাতকুলা গিয়ে না ওই দুধটা আর পাইনি। তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, গিয়ে কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছে। কৃষ্ণনগর আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তো বাবার ডিউটি শুরু হয়ে গেছে, আর এই যে দেখো আমার ডিউটি শুরু হয়ে গেছে। মানে ও না সারা রাতে ঘুমায় না, মানে ও কোলে বসে ঘুমাবে, কিন্তু বিছানায় শোলেই কেঁদে উঠবে, সারাদিন বিছানাতে ঘুমাবে, রাতে ঘুমাবে না বিছানাতে। তো আমার না বসে থেকে থেকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমার পিঠের শিরদাঁড়াতে প্রচুর যন্ত্রণা করছিল। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করি।